আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব মজাদার একটি নাস্তা রেসিপি, যা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে এবং অল্প উপকরণের মধ্যে নাস্তাটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আজকে শুধু আলু এবং কর্নফ্লাওয়ার দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাবো। এটা দেখতে অনেকটা মাশরুমের মতো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে রেসিপিটি। প্রথমে আমি দুটি মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কেটে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দুটোকে তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখানে আমার পানি লেগেছে মোট 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে আমি কিছুটা অংশ নিয়ে এভাবে গোল করে নেব। গোল করে নেওয়ার পর একটা বোতল নিয়ে নেব, যে কোনো বোতল নিলে হবে। তারপর এখান থেকে অংশটাকে এভাবে করে দিব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা অংশ এখানে নিয়ে গোল করে নিব। গোল করে নেওয়ার পর একটা বোতল দিয়ে এটাকে এভাবে করে দেব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এটা দেখতে অনেকটা মাশরুমের মতো। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি বসিয়ে নিয়েছি। পানিটা বলক এসে যাওয়ার মাত্রই এখন আমি যে মাশরুমগুলো তৈরি করেছি ওগুলো সিদ্ধ করে নেব। এই মাশরুমগুলো আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এখানে এগুলো অনেক ফুলে ফুলে উঠবে, তাই কোনো বেকিং পাউডার বা সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রেসিপিটা শুধু আলু এবং কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি হয়ে যাবে, আর রসুনটা দিলে স্মেলটা খুব সুন্দর আসবে। এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিব। ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখানে মাশরুমগুলো আমি ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে নিব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এইগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম আলুর মাশরুমগুলো ওগুলো দিয়ে দিব। এখন এইগুলো ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি এটাকে স্কিপ করেছি। আমার এটা রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। রেডি হয়ে গিয়েছে আমার আজকের নাস্তার রেসিপিটি। আপনারা চাইলে বাসায় অল্প উপকরণের মধ্যেই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।